আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি কথা বলবো আমার জীবন নিয়ে। তো শহরের কোলাহল মুক্ত জীবন আপনার জন্যই মাটির আশায় আমি এখন গ্রামে পড়াশোনা শেষের দিকে, এখন চাকরি বাকরির জন্য সবাই করতেছিল। তো এই সময় আমার চিন্তা ভাবনা ছিল গ্রামে লাক্সারি শহরের জীবন জীবনে টাকার চাকরি নেই, গ্রামের মানুষের সাথে গ্রামের পরিবেশের সাথে এই আমার গ্রামের সাথে আমি মিলেমিশে একাকার হয়ে থাকতে চাই। তো আমার শহরের কোলাহল মুক্ত শহরের কোলাহল আমার কখনোই ভালো লাগতো না। তো যে কারণে আমি কখনোই চাইনি শহরে থাকি, চাকরি করে লাক্সারি জীবনযাপন করি। তো আমার মনে হয় শহরে যে যারা লাক্সারি জীবনযাপনের কথা বলে, শহরে যারা বসবাস করে, আমি তাদের চেয়ে খারাপ বলি। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই এখন মানে যোগ্যতার মাপকাঠি মাথায় চাকরি দেয়। আমি কত বড় চাকরি করতেছি, কত টাকা বেতনে চাকরি করতেছি, সেটার উপর মানদণ্ড করে থাকে। কিন্তু একটা জিনিস মনে করে দিই, সেটা হচ্ছে যত শিল্পপতি, যত বড় বড় লোক, তারা কখনোই চাকরি কোনো কাউকে দেখাতে পারবেন না যে চাকরি করে সে শিল্পপতি হয়েছে, চাকরি করে সে অনেক বড় ধনী হয়েছে। যারা ব্যবসা করে তারাই ধনী। তো জানি না আমি কত দূর কি করতে পারবো। আমার এরকম কোনো ইয়ে নয়। আমার কথা হচ্ছে গ্রামে আছি, ভালো আছি, সুস্থ আছি। গ্রামের কোলাহল মুক্ত জীবন, প্রশান্তির নিঃশ্বাস, গ্রামের ঘাসের উপর খালি পায়ে হাঁটা, এই যে জীবনযাপন, তাই আমার কাছে সবচাইতে সুখের। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে মানে বলতে চাই, আমি যখন পড়াশোনা শেষে গরুর খামার নিয়ে কাজ শুরু করি, অনেকেই আমাকে মানে বিভিন্ন রকমের কথা বলছে, বিভিন্ন রকমেরই। তো আমি একটা কথা মনে করি, সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী বা কে কী বললো ওটা বড় কথা নয়। পাড়া প্রতিবেশী বা অন্য লোক আছে এরকম, আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে বলবে আগেই জানতাম বা ভাগ্য ভালো। আর যদি কোনো কারণে আমি ব্যর্থ হই, তখন সেটা বলবে আগেই জানতাম এরকম কিছু একটা হবে। হুম। তো আপনি যদি ভালো খেতে পারেন তাহলে আপনার সাথে হিংসা করবে, আবার আপনি যদি ভালো ইয়ে না করতে পারেন তাহলে আবার বলবে মানে আপনাকে নিয়ে তামাশা করবে। তো ওদের কথায় কান দিয়ে লাভ নেই। আপনার যেটা ভালো মনে হবে, আমি মনে করি মানে পরাধীন ইয়ে করার চাইতে দুটি গরু নিয়ে বা একটি গরু নিয়ে আপনারা যদি উদ্যোক্তা হতে পারেন, মনে করি সেটা সবচেয়ে ভালো। তো আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ একদিন আমার স্বপ্ন পূর্ণ হবে। আর আমিও আশা রাখবো আমার যারা দর্শক, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারাও চেষ্টা করবে সৎ পথে থেকে ব্যবসা করে হোক, উদ্যোক্তা হয়ে হোক, আর যেভাবে হোক সৎ পথে থেকে ইনকাম করে তাদের করবে। গ্রামে যারা আমরা বসবাস করি, তাদের একটা স্বপ্ন, সেটা হচ্ছে সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি। তো এই খামার জীবনে অনেকে বলে যে এখানে এত পরিশ্রম কেন করছেন, বা শহরে যান, চাকরি করেন। তো আমার মনে হয় হ্যাঁ, পরিশ্রম আছে ঠিক আছে, বাট পরিশ্রমের পাশাপাশি সম্মানের। আমি মনে করি দিন শুরুতে যখন গরুর ঘরে ঢুকি, গরু নিয়ে কাজ করি, আমার মন প্রশান্তিতে ভরে যায়। যখন মাঠে যাই, আমি মাঠে কাজ করি, ধান ফলাই, ফসল ফলাই, আবার গরুর ক্ষেত পরিচালনা করি। এইভাবেই আমার গ্রামের জীবন। তো এই গ্রামের জীবন অনেকেই অপছন্দ হইতে পারে, বাট যারা গ্রামে বসবাস করে তারাই জানে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো
আমাদের সামনে কোরবানিকে কেন্দ্র করে আমরা গরু মোটা তাজা করতেছি। তো গরু মোটা তাজা করার সময় মানে অনেক পরিশ্রম করতে হয়। তো গরু মোটা তাজা করার সময় প্রতিদিন গোসল করাইতেই হবে, যেহেতু বেশি খাওয়ার হয়, আবার মোটা হলে একটু গরম বেশি হয়। তো গরুকে গোসল করাইতে হয়, গরুকে 3 বার খাওয়াইতে হয়, নিয়মভাবে করতে হয়, একটু বেশি সময় ধরে পরিশ্রম করে নিতে হয়। তো আমিও যেটা করছি, গরুকে প্রতিদিন গোসল করানো, 1 বার 2 বার গোসল করানো, গরুর ঘর পরিষ্কার রাখার, এক কথায় এই অবস্থায় গরুকে সুস্থ রাখাটাই বড় চ্যালেঞ্জ। গরুর ঘর পরিষ্কার রাখা, গরুর গা পরিষ্কার রাখা এবং গরুর মানে সার্বিক দিক দিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে গরু ভালো থাকে, সুস্থ থাকে এবং গরুকে প্রতিদিন ঠিকঠাক খাওয়াইতে হয়। যারা গরু খামার করে উদ্যোক্তা হওয়ার জন্য নিয়ে করছেন, তাদেরকে বলবো আপনারা বেশি গরু শুরু করেন না করলেও 1-2টা নিয়ে শুরু করেন, ইনশাল্লাহ এক সময় সফলতা আসবে। যারা মানে মনে করে যে শহরের জীবন, চাকরি জীবন এটাই মানে জীবন, তাদেরকে বলবো বড়দিন করে আপনি নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, দেখবেন এখান থেকেও আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমি আমার গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। গরুর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার গরু তত সুস্থ থাকে। আমি রেগুলার গরুকে গোসল করানোর পরে খাবার দিই, খাবার দেওয়ার পরে গরু খাবার খাবার খায়। তো এইভাবেই আমার প্রতিদিন কাজ করে থাকি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি একজন উদ্যোক্তা, আমি একজন খামারি। তো আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি ভিডিও বানাই, খামার সম্পর্কে ভিডিও তৈরি করি। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।